এই বাংলা কিবোর্ডটা বাংলাদেশে অনেকেরই প্রিয় একটা বাংলা কিবোর্ড। আপনারা কিন্তু অনেকেই এই কিবোর্ডটাকে ব্যবহার করেছেন, কিন্তু এখন আপনারা অনেকে কিন্তু এই কিবোর্ডটা আর আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করতে পারছেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই হচ্ছে আমাদের একটা বাংলা কিবোর্ড। আপনারা কিন্তু অনেকেই এই কিবোর্ডটাকে পছন্দ করেন, কিন্তু আপনারা অনেকেই ডাউনলোড করতে পারেন না এবং এটাকে আপনারা সেটিংসও করতে পারেন না। তো গাইস, আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কীভাবে এই কিবোর্ডটিকে আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন এবং কীভাবে ইউজ করবেন। সম্পূর্ণ কিন্তু হবে আজকের ভিডিওতে, তার জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটাকে পুরোপুরি দেখবেন। কারণ গাইস, আপনি ভিডিওটিকে পুরোপুরি না দেখলে কিন্তু এই কিবোর্ডটা আপনার ফোনের মধ্যে সেটিংস করতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি এবং পুরোপুরি দেখাই আপনাদেরকে যে আপনারা কীভাবে এই কিবোর্ডটিকে সেটিংস করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি। ওকে, তো আমরা প্রথমত আপনাদেরকে দেখাবো এই কিবোর্ডটা সেটিংস করে, আপনাদেরকে বলবো লাস্টের দিকে যে আপনি কীভাবে কিবোর্ডটাকে ডাউনলোড করবেন। চলুন তাহলে আগে আমরা কিবোর্ডটিকে সেটিংস করে নিই আমাদের ফোনের মধ্যে। তো গাইস, প্রথমত আপনি কি করবেন, এই কিবোর্ডটিকে ডাউনলোড করার পর ওপেন করবেন। তো ডাউনলোড কীভাবে করবেন আপনাকে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আগে আপনারা দেখে নিন যে কীভাবে কিবোর্ডটিকে সেটিংস করবেন। প্রথমত আপনি কিবোর্ডের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। জাস্ট আপনি ক্লিক করে আপনার ফোনে কিবোর্ডটিকে ওপেন করে নেবেন। এখন ওপেন করার পর আপনি কি করবেন, দেখুন শো করছে এই যে প্রথমে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ইনেবল কিবোর্ড। আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করে কিবোর্ডটিকে অন করবেন। তো এটা কিন্তু আমাদের অলরেডি অন করা আছে, তো আপনি সিম্পলি এটাকে ক্লিক করে জাস্ট অপশানটাকে আপনি অন করে নেবেন। ওকে, তারপরে আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। দেখুন শো করছে এই যে নিচের দিকে সিলেক্ট কিবোর্ড। আপনি সিম্পলি এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। তারপরে আপনি এই কিবোর্ডটিকে আর কি সেটিংসটা করে নেবেন। জাস্ট দেখাই আপনাদেরকে, প্রথমে আমি ক্লিক করে নিই একবার। তারপরে আপনি দেখতে পাচ্ছেন শো করছে উপর দিকে যে বাংলা কিবোর্ড। সিম্পলি আপনি বাংলা কিবোর্ডের উপরই ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো গাইস, তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এই যে অনুমতি দিন। সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবেন এই যে অনুমতি দিন। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন, মানে আপনাকে পারমিশন দিতে হবে, তার জন্য আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করুন। তারপর এখানে আপনি সব কিছু কিন্তু অ্যালাউ করে দেবেন। আমি করছি ওপরটা, সিম্পলি আপনি ওপরটাকে করবেন। ওকে, ফাইনালি কিন্তু আপনার এখানে কিবোর্ডটা সেটিংস হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এই কিবোর্ডের থিমটাকে চুজ করতে পারেন। দেখতে পাচ্ছেন সব নিচের দিকে একটা অপশান, দেখুন এখানে এই যে নিচের দিকেটা, অনেকে কিন্তু নিচেরটা পছন্দ করেন। সিম্পলি আপনি চাইলে কিন্তু এটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি করে দেখাই আপনাদেরকে। সিম্পলি আমি এখানে একটা টিক মার্ক দিলাম। হ্যাঁ, এখন কিন্তু আমাদের কিবোর্ডটা পুরোপুরি ফোনের মধ্যে সেটিংস হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করে যেতে পারবেন, জাস্ট সিম্পলি আমি কিন্তু এই জায়গায় ক্লিক করলে আমার কিবোর্ডটাকে একবার টেস্ট করতে পারবো, তার জন্য আমি ক্লিক করছি এখানটা একটা। এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই বাংলা কিবোর্ড যেটা আপনারা অনেকেই পছন্দ করেন। তো এখন মেন কথা হচ্ছে যে আপনারা কীভাবে এই কিবোর্ডটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন। তো গাইস, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি পুরোপুরি লিঙ্ক দিয়েছি যে আপনি কীভাবে কিবোর্ডটিকে ডাউনলোড করবেন। হয়তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ডাউনলোড করে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ। তো দেখাই আপনাদেরকে, দেখতে পাবেন আপনারা যখন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে সেম একটা এরকম বক্স খুলে যাবে। আপনি সিম্পলি নিচে চলে আসবেন স্ক্রল করে। তারপরে আপনি কি করবেন, দেখুন শো করছে নিচের দিকে দেখতে পাবেন এখানে যে টেলিগ্রাম দেখতে পাচ্ছেন শো করছে এই যে টেলিগ্রাম। আপনি সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনি তারপর এখানে ক্লিক করবেন এই যে ওপেন। জাস্ট আপনি ওপেনে ক্লিক করে দেবেন। দেখুন এখন কিন্তু অটোমেটিকলি আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে গাইস আমাদের কিন্তু টেলিগ্রামটা খুলে গেছে, দেখতে পাচ্ছেন শো করছে এই হচ্ছে বাংলা কিবোর্ডটা। আপনি সিম্পলি আমাদের টেলিগ্রামে গিয়ে এই কিবোর্ডটিকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি আপনি এই থ্রি ডটে ক্লিক করার পর কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো যদি আপনি টেলিগ্রামে জয়েন না হতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাকে দেখে হচ্ছে কীভাবে আপনি জয়েন করতে পারবেন টেলিগ্রাম অ্যাকাউন্টে। তো গাইস, এটা ছিল আমাদের 1 নম্বর মেথড। যদি আপনি এভাবে ডাউনলোড না করতে পারেন তাও কিন্তু পারবেন। সিম্পলি আপনি কি করবেন, আপনি কিন্তু আরও একটা লিঙ্ক পাবেন। দেখুন শো করছে এখানে এই যে যার নাম হচ্ছে অ্যাপস ডাউনলোড লিঙ্ক। আপনি সিম্পলি কি করবেন, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, আমি দেখাই লিঙ্কটা ক্লিক করে দিয়ে প্রথমে আমি কপি করে নিচ্ছি লিঙ্কটা। জাস্ট এখান থেকে পুরোপুরি সম্পূর্ণটা কপি করে নিই। এখন আমি কপি করলাম। তো যখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে জাস্ট নতুন একটা পেজ আসবে। দেখাই আপনাদেরকে, আগে আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি সম্পূর্ণটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। সিম্পলি এখানে পেস্ট করলাম। যখন আপনি ক্লিক করবেন এই লিঙ্কে তখন কিন্তু ঠিক আপনার সামনে দেখুন এই যে এইরকমই একটা পেজ চলে আসবে। এখন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন শো করছে ওপর দিকে এই যে দেখুন ডাউনলোড। সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে আগে ক্লিক করে দিই। তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সামনে আরও নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন। তো তার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আমি এখানে ভিডিওটা স্কিপ করছি না। হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কীভাবে আসলে আপনি কিবোর্ডটা ডাউনলোড করবেন। চলুন দেখাই। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। আমি একটু জুম করে নিচ্ছি। সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবেন। দেখুন এখানে শো করছে এই যে ডাউনলোড। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি।
তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু এখন ফাইনালি এই কিবোর্ডটা আপনার ফোনের মধ্যে ডাউনলোডটা হয়ে যাবে। তাও আপনাকে দেখিয়ে দেবো একদম পুরোপুরি। জাস্ট কিছুক্ষণ আমি এখানে আরও ওয়েট করে নিচ্ছি, কারণ আমি এই ভিডিওটা কোনো রকম স্কিপ করছি না। দেখুন এখানে ডাউনলোড, সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু ফাইনালি আমাদের কিবোর্ডটা ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করে দিই এখানে একবার। এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিবোর্ডটি কিন্তু ফাইনালি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা এই কিবোর্ডটিকে আপনার ফোনের মধ্যে সেটিংস করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারলেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা পারলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই কিবোর্ডটিকে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের এই সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।